মুহিনপুর নামের গ্রামের জঙ্গলে এক রাক্ষস বসবাস করত। রাক্ষসের খুব খিদা পেত। রাক্ষসকে যতই খাবার দাও না কেন তার পেট কখনো ভরত না। রাক্ষস বিকেলবেলা বেরিয়ে পড়ে গ্রামে খাবার খোঁজার উদ্দেশ্যে। সে খাবার খুঁজতে খুঁজতে একজনের বাড়িতে ঢুকে পড়ে। সেখানে দুজন মেয়ে খেলতেছিল। মেয়ে দুটো রাক্ষসকে দেখে ভয়ে পালাতে থাকে আর বলে, বাঁচাও, পালাও, পালাও, বাঁচতে চাইলে এক্ষুনি পালাও, না রাক্ষস আমাদেরকে মেরে ফেলবে। গো বাবা গো, মা গো, কে কোথায় আছো, আমাদের বাঁচাও। এটা বলে মেয়ে দুটো দৌড়িয়ে পালিয়ে গ্রামের বসার জায়গায় আসে। এখানেই বসেছিল গ্রামের মোড়ল মশাই ও আরো অন্যান্য মানুষজন। তারা এসে বলে, সর্বনাশ হয়ে গেছে, আমাদের বাড়িতে রাক্ষস এসেছে, আমাদেরকে খেয়ে ফেলবে, তোমরা আমাদেরকে বাঁচাও। তারা গ্রামের মোড়ল মশাইকে এটা বলে। আরও একদিকে গ্রামের আরেকজন এসে এখানে দাঁড়ালো। মোড়ল মশাই চিন্তা করলেন, রাক্ষসী তো আমাদের কোনো ক্ষতি করে না, কিন্তু সে কেন আসে আমাদের এখানে? এর একটা বিহিত করতেই হবে। এভাবে মানুষজনকে তো ভয় দেখাতে পারে না সে। মানুষ তো ভয় পেয়ে মারা যাচ্ছে। আমাদের কিছু একটা করতেই হবে। তারপরে গ্রামের সবাই মিলে বুদ্ধি করে যে তারা আজকে বিকেলে জঙ্গলে যাবে রাক্ষসের সাথে চুক্তি করতে, যে সে কি চায়, আসলে কি করলে সে খুশি হবে। এটা সবাই মিলে আলোচনা করছিল গ্রামে। এইদিকে রাক্ষস সারা গ্রামে ঘুরে সবাইকে ভয় দেখিয়ে তার ডেরায় চলে আসে। এসে এখানে শুয়ে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য। সে শুয়ে শুয়ে ভাবতে থাকে, কখন যে কেউ আমাকে খেতে দেবে, আমার খুব ক্ষুধা পেয়েছে। এইদিকে গ্রামের লোকেরা তার ডেরায় আসে। সেই গ্রামের লোকেদের আসতে দেখে উঠে দাঁড়ায়। গ্রামের লোকেরা তার কাছে আসতে ভয় পাচ্ছিল, যেহেতু সে একজন রাক্ষস, ভয় পাওয়ারই কথা। তারা এসে রাক্ষসকে বলে, কি সমস্যা রাক্ষস ভাই তোমার? তুমি আমাদের গ্রামের মানুষদের ভয় দেখাচ্ছ কেন? এভাবে তো বাচ্চারা অনেক ভয় পাবে, আর অনেকেই তো গ্রাম ছেড়ে চলে গেছে তোমার ভয়ে। আমরা তো খেয়াল করেছি তুমি আমাদের কোনো ক্ষতি করনি, কাউকে মারোনি, কিন্তু তুমি এরকম করে ভয় দেখাচ্ছ কেন? গ্রামে গিয়ে তুমি জঙ্গলে থাকো, আমাদের তো কোনো সমস্যা নেই, তুমি এরকম কেন করছো? আমাদেরকে খুলে বলো, এর একটা ভিত আজকে আমরা করেই যাব এখান থেকে। তারপরে রাক্ষস তাদেরকে বলে, আমার একটাই সমস্যা, শুধু আমার খিদে পায়। তোরা যদি আমাকে একবেলা পেট পুড়ে খাওয়াতে পারিস, তাহলে আমি এই জঙ্গল, এই গ্রাম ছেড়ে চলে যাব, কোনোদিন এই গ্রামের ত্রিসীমানায় আসবো না। কিরে বল, তোরা রাজি তো আমাকে একবেলা খাওয়াতে? জানি তোরা পারবি না, অযথা আমাকে বিরক্ত করিস না তো, যা যা। এটা শুনে গ্রামের লোক রাজি হয়ে যায় তাকে একবেলা পেট পুড়ে খাওয়ানোর জন্য। পরের দিন দুপুরবেলা তাকে আসতে বলা হয়। এটা বলেই গ্রামের লোকজন চলে যায় সেখান থেকে তার জন্য খাবারের আয়োজন করার জন্য। তারা চলে যাওয়ার পর রাক্ষস গাছের নিচে বসে মনে মনে ভাবে, আহা, কতদিন পরে পেট ভরে খাবো, আমার আর তর সইছে না, কখন যে পরের দিন দুপুর হবে। এইদিকে গ্রামের লোকজনরা তার জন্য খাবারের ব্যবস্থা করে, আর রাক্ষসও চলে আসে সেদিন দুপুরে। সে 1 মিনিটও দেরি করেনি, সে তাড়াতাড়ি এসে বসে সকল খাবার এক নিমিষেই শেষ করে দেয়। শেষ করে একটা ঢেকুর তুলে বলে, আহ, কতদিন পর আজ শান্তি করে খাবার খেলাম। ঠিক আছে, আমি যেহেতু তোদেরকে কথা দিয়েছি তোরা আমাকে খাওয়াতে পারলে আমি গ্রাম ও জঙ্গল ছেড়ে চলে যাব, তাহলে ঠিক আছে, আমি আজকে চলে যাচ্ছি। আমি আর কোনো দিনও তোদের বিরক্ত করতে আসবো না। ঠিক আছে, তোরা ভালো থাকিস, আমি আর জঙ্গলেও থাকবো না, আমি অন্য গ্রামে চলে যাব। এটা বলেই রাক্ষস সেখান থেকে চলে যায়। তারপর গ্রামের সকল মানুষ রাক্ষসের ভয়ের হাত থেকে মুক্তি পেয়ে যায়।
তো ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের এই গল্পটি এখানেই শেষ। আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের নাম কার্টুন ক্যারেক্টারে ব্যবহার হতে পারে? তোমরা যদি চাও তোমাদের নাম কার্টুন ক্যারেক্টারে ব্যবহার হোক, তাহলে তোমরা তোমাদের সুন্দর নামগুলো কমেন্ট করো দ্রুত। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।